السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المزيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ووازع علمي عند غير أهله كمقلد الخنازير الجواهر واللؤلؤ والذهب. রাওয়াহু ইবনে মাজাহ বিইসনাদিন সহিহ। সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় শাওয়াল মাসের শেষ জুমা, যে আল্লাহ পাক আমাদের কিছু গুনাহগার বান্দা এবং বান্দীদের জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাব না, যে নবীর উম্মতকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব বলে আখ্যায়িত দান করেছেন, যে নবী উম্মতের আগে উহুদের ময়দানে মার খেয়েছেন, যে নবীর উম্মতকে সৃষ্টির সেরা জীব বলে আল্লাহ পাক আখ্যায়িত দান করেছেন, যে নবীর সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যাব না, সেই নবীর উপর আবার সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, জুম্মার সংক্ষিপ্ত খুতবার বিষয় বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস।
বিদ্যায় ত্রুটি থাকলে জাতি অবশ্যই ধ্বংসে নিমজ্জিত হবে। এটা আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন। যে বিদ্যার ভিতরে ত্রুটি থাকবে, যে বিদ্যার ভিতরে ত্রুটি থাকবে, সে বিদ্যা দ্বারা মানুষ কখনো উপকার লাভ করতে পারে না। তাই এই জন্য বলি, আজকের বাংলার মুসলমানেরা গায় এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, এমন সাংস্কৃতিক গান গায় যে গান ইসলাম ধর্ম কখনো বৈধ মনে করে না। আজকের আপনার আমার বিদ্যা ত্রুটি থাকার কারণে আজকের আপনার আমার ছেলে মেয়ে বৈশাখকে উপলক্ষ করে বিধর্মীদের সংস্কৃতি আজকের আপনার আমার ছেলেমেয়ের ভিতরে সে লালিত পালিত করছে। এই জন্য ধিক শতধিক ওই সকল মুসলমানের ভিতরে, ওই সকল মুসলমানের বিবেকের কাছে ধিক শতধিক যারা এগুলোকে লালিত পালিত আজকের করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য বলেছেন, যাদের ভিতরে বিদ্যা ত্রুটি থাকবে তারা এমনই কাজ করবে। আজকে বিদ্যা ত্রুটি থাকার কারণে আজকের আপনার ছেলে অনার্স মাস্টার্স ডিগ্রি শেষ করেছে, MA পাস করেছে, MPhil পাস করেছে, আজও পর্যন্ত আপনার ছেলে জানে না যে টাকনুর উপরে প্যান্ট পরতে হয়। আজও আপনার মেয়ে জানে না টাকনুর নিচে আপনার মেয়ের পায়জামা পরতে হয়, অথচ মেয়ে সর্বোচ্চ ডিগ্রি ধারণ করেছে। এই জন্য বিদ্যা ত্রুটি রয়েছে বলে আজকের আপনার আমার ছেলে মেয়ে বিদেশি সংস্কৃতি গ্রহণ করেছে। আজকের আপনার আমার ছেলে মেয়ে আজকের হাদিসের বহির্ভূত কাজ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সরাসরি জাহান্নামে যাবে ওই ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন না যে সুদকারী সরাসরি জাহান্নামে যাবে, জেনা করলে সরাসরি জাহান্নামে যাবে, সুদ ঘুষ জেনা ব্যভিচার করলে সরাসরি জাহান্নামে যাবে, একথা আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরে পুরুষের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে টাকনুর উপর। আজকের আপনার আমার বৌমারা, আজকের আপনার মেয়েরা টাকনুর উপরে পরে ছেলেদের রীতিনীতি তারা ব্যবহার করছে। আজকের খাটো বলে আপনার মেয়ে, আপনার ছেলে খাটো বলে উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু মনে করছে। এটা সৃষ্টির পরিবর্তন, এটা বিদ্যার ত্রুটি, যার কারণে আজকের আপনার ছেলে মেয়ে আজকের এমনই কাজ করছে। মেয়েদের টাকনুর নিচে, ছেলেদের টাকনুর উপরে। এ যদি না করেন তাহলে আপনার ছেলে আপনার মেয়ে সরাসরি জাহান্নামে যাবে, আল্লাহ নবী বলেছেন। একথা আপনি আমি বলেন না, আমি বলি নাই, হাদিস বলছে সরাসরি জাহান্নামে যাবে। বিদ্যা ত্রুটি থাকার কারণে আজকের আপনার ছেলে মেয়ের এমন অবস্থার কারণে আজকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা তাহা 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুর রাব্বি জিদনি ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী তুমি অকুর, তুমি বলো রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ মাবুদ তুমি আমার বিদ্যা বাড়িয়ে দাও। বিদ্যা চাইতে হবে রবের নিকটে। কিন্তু আজকের বাংলার সমাজে দেখা যায় আপনার আমার মেয়ের, আপনার আমার ছেলের ব্রেনটা একটু নর্মাল হয়ে গেছে, ভালো ব্রেনটা কাজ করে না। এই জন্য কিছু বুজুর্গ আলেম ওলামার কাছে গিয়ে তাদের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে, বিভিন্ন আলেম ওলামার কাছে গিয়ে ঝাড়ফুঁক করায় যে আমার ছেলের, আমার মেয়ের বিদ্যাটা একটু বাড়িয়ে দেন, যাতে আপনি একটু দোয়া পড়ে দেন, যাতে করে সে ব্যবহার করতে পারে। বাংলাদেশের ভিতরে সম্ভবত চট্টগ্রামের দিকে জাহাঙ্গীর নামে একজন হুজুর রয়েছে, দেখবেন বাবা আপনার অমুক খাস বান্দা, তার পরীক্ষা আল্লাহর সামনে, তার কলমে একটু ফু দিয়ে দাও, কলমে একটু দোয়া দিয়ে দাও, যাতে সে পরীক্ষা ভালোভাবে দিতে পারে। ধিক শতধিক ওই সকল আলেমের উপরে। অথচ আল্লাহ কি বলতেছেন? সূরা তাহা আয়াত নম্বর 14 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অকুর রাব্বি জিদনি ইলমা। মোহাম্মদ, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি পড়ো, অকুর রাব্বি জিদনি ইলমা, তুমি তোমার পালনকর্তার কাছে এই পানাহা চাও, আল্লাহ তুমি আমার বিদ্যা বাড়িয়ে দাও। বিদ্যা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কোনো পীর মাশায়েখ বুজুর্গ কারোর কাছে বিদ্যা চাইতে হলে আপনার পাওয়া হবে। বিদ্যা একমাত্র চাইতে হবে সেই মহান রবের উপরে, যে মহান রব আপনার আমারকে সৃষ্টি করেছেন। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম জেনে রাখো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়াস্তাগফিরু লিজানবিহি, আর পাপের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। পাপের জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। আপনার আমার যদি বিদ্যা না থাকে তাহলে ক্ষমা চাওয়ার যে সিস্টেম, ক্ষমা চাওয়ার, গুনাহ মাপ চাওয়ার যে নিয়ম, এটা যদি আপনাকে আমাকে জানা না থাকে তাহলে আপনি আমি কখনো আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো না। অত্র আয়াত দ্বয় অর্থাৎ দুইটা আয়াত এটাই প্রমাণ করে পাপ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সকল ক্ষেত্রে যা কিছু চাইতে হবে সেই মহান রবের নিকটে, যে মহান রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন সূরা রহমান, আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। যে কোরআনের ভিতরে, যে কোরআনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব, এটা এমন একটা ওহীর বিধান যে ওহীর বিধানের ভিতরে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি, কোনো প্রকার সন্দেহ নেই। আজকের আপনার আমার পালনকর্তা যিনি রব, তিনি বলতেছেন আকুর রব্বি জিদনি ইলমা, তুমি তোমার পালনকর্তার কাছে চাও আল্লাহ তোমার বিদ্যা বাড়িয়ে দাও। অথচ এদেশের কিছু আলেম কি করলো, বা একজন আলেম কি করলো, বাবা অমুক শিক্ষার্থী, অমুক তোমার খাস লোক, তার পরীক্ষাটা যদি ভালো হয় একটু দোয়া করে দিও। ফেসবুকে দেখবেন, ইন্টারনেট জুড়ে তার কথাটা এখনো ছড়িয়ে রয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে বিদ্যা চাও আল্লাহর কাছে। সূরা রহমান কি বললেন, আল্লামাহুল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষ যে সকল বিষয় জানতো না সেই সকলের বিবরণ মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও মুসলমানেরা, শুনে রাখো, তোমরা ওই সকল বিষয়ে মানুষের কাছে জিজ্ঞাসা করবে যাদের আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। যে বিষয়ে তোমাদের জানা নাই সেই বিষয় সম্পর্কে যারা জানে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, যে ভাই, যে বাবাজি বা হুজুর, আমি এই বিষয়ে জানি না, আপনি আমাকে কিছু দার্স দিন, আপনি আমাকে কিছু নসিহত করুন, এ বিষয়ে আমার জ্ঞান নাই। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক প্রথম 5 আয়াত, যে 5 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নাজিল করলেন, তারপর গোটা কোরআন নাজিল করলেন, সেই 5 আয়াত কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে কথা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গেলেন এবং বললেন, ইকরা, মুহাম্মদ পড়ো। মুহাম্মদ বলল, আমি পড়তে পারি না। মুহাম্মদ 3 বার বলল, মুহাম্মদ বলল, আমি পড়তে পারি না। মুহাম্মদকে এমনভাবে চেপে ধরলেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থরথর করে কাঁপতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আস্তে আস্তে বলল, জিবরাইল যা বলল সেই আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আজকের আমরা কয়জন প্রভুর ব্যাপারে কয়জন সতর্ক? আজকে জুম্মা যদি না হতো, এই যে কয়জন মুসল্লি আর কয়জন মুসাল্লি রয়েছে ভিতরে, মহিলাদের ভিতরে, জুম্মা যদি না হতো তাহলে কি আমরা এত মুসল্লি পাতাম? কখনো নয়। কেননা আপনি আমি আল্লাহকে চিনি না। আল্লাহকে যদি সঠিকভাবে যদি আমরা চিনতাম তাহলে আল্লাহকে মূল্যায়ন করতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন
রক্ত বাধা, রক্ত জমাট বাধা হতে, রক্ত পিণ্ড হতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভুর নাম যে প্রভু অধিক সম্মানী, আকরাম অধিক সম্মানী। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহ রাব্বুল আলামিন কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে বিষয়ে মানুষ জানতো না সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন। কিন্তু মানুষ আজও পর্যন্ত আল্লাহকে চিনে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, তুমি তোমার পালনকর্তা সম্পর্কে জানার আগে তুমি যা কিছু চাওয়ার দরকার, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার বিদ্যাটা বাড়িয়ে দাও। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদের, যারা আমার সচেতন পিতামাতা রয়েছে, আমরা বলি বাবার পড়ার শুরুতেই তোমরা পড়বে রাব্বি জিদনি ইলমা, তাহলে দেখবে তোমার বিদ্যাটা আল্লাহ বাড়িয়ে দিবে। আজকের আমরা কয়জন সচেতন পিতামাতা রয়েছি? আমার সন্তানকে বলি, আমরা কয়জন বলি মা বাবা বিসমিল্লাহ বলে শুরু করো? কয়জন বলি? আজকের সমাজের বুকে সে আদর্শ পিতা মাতা না থাকার কারণে আজকের আপনার আমার ছেলে মেয়ে আজকের ওই এসো হে বৈশাখ ওই দিকে ধাবিত হয়েছে যে আমি বৈশাখকে মূল্যায়ন করি। বৈশাখের নামে যত প্রকার সংস্কৃতি রয়েছে, যে সংস্কৃতি বিদেশি সংস্কৃতি, যে সংস্কৃতি বিধর্মীয় সংস্কৃতি, ওই সংস্কৃতিকে ধিক্কার জানায়। আজকের আপনার ছেলে ঢোবি তবলা বাদ্যযন্ত্র নিয়ে বাজায়। আজকে আপনার ছেলেকে বৈশাখী গেঞ্জি না পরে দিলে মানায় না, আপনার মেয়েকে বৈশাখী শাড়ি না পরাই দিলে যেমন কেমন করে, আপনার বাড়িতে গোস্ত না হলে আপনার বাড়ির ফ্যামিলি বা আপনার স্ত্রী যেন মুখটা দেখা যায় না। আপনি খাঁটি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনি, যেহেতু বাংলা মাসে প্রথম আসলে বৈশাখ, একে নিয়ে আপনি এত কেন? দেখি তো আপনি কেমন মুসলমান। আরবি মাসের প্রথম মাস কি? মহরম। মহরমের 10 তারিখ কয়জন ব্যক্তি রোজা থাকে বলুন তো? যে রোজা থাকলে আগে পিছের গুনাহ মাফ করে দেওয়া হয়, কিন্তু সেদিকে আপনি যাবেন না, যেদিকে গেলে আপনার জাহান্নামে যেতে হবে সেই দিকে আপনি যাবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হালুম মানিনার, হালুম মানিনার, হালুম মানিনার, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে আমার দিকে আনার জন্য আকর্ষণকারী, আমি তোমাদেরকে আমার দিকে অর্থাৎ জাহান্নাম থেকে আমার দিকে আনার জন্য আমি আকর্ষণকারী 3 বার বললেন। কিন্তু রাসূল বললেন, আমাকে তোমরা অমান্য করে পরাস্ত করে তোমরা জাহান্নামে ঢুকে পড়লে। আজকের আপনার পালন করার কথা ছিল মহরমের 10 তারিখের রোজা বা সিয়াম, কিন্তু আপনি সেগুলো মূল্যায়ন করলেন না, করলেন বিদেশিদের সংস্কৃতি, হিন্দুদের সংস্কৃতি যারা পালন করে হিন্দুরা। আজকের মুসলমানের ভিতরে কেমন যেন বিদ্যা কে, এই জন্য শিক্ষায় জাতির মেরুদণ্ড, এ কথাটা ভুল। সুশিক্ষায় জাতির মেরুদণ্ড কতটা ঠিক? বিদ্যা তো সবাই অর্জন করে, বিদ্যা অর্জন করে আপনার ছেলে নামাজ পড়ে না, বিদ্যা অর্জন করে আপনার মেয়ে নামাজ পড়ে না, বিদ্যা অর্জন করে আপনার ছেলে কাকুর নিচে প্যান পরে। কিসের বিদ্যা শিখেছে সে? ওই বিদ্যার বিরুদ্ধে ধিক্কার জানাই আমি, ওই বিদ্যার বিরুদ্ধে আমি ধিক্কার জানাই। যে বিদ্যা আপনার ছেলেকে উপকার করতে পারে না, যে বিদ্যা আপনার মেয়েকে উপকার করতে পারে না, যে বিদ্যা আপনার ছেলে মেয়েকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই বিদ্যাকে ধিক জানায়। আজকের আপনার মেয়ে কেন ধর্ষিত হয়? আপনার মেয়ে কেন ধর্ষিত হয়? আপনার সেই শালীনতা আপনি দিয়েছেন, আপনার মেয়েকে যেভাবে লালিত পালিত করার কথা, যেভাবে পোশাক আশাক পরানোর কথা, সেভাবে আপনি করলেন না, কেননা আপনার বিদ্যার ভিতরে ত্রুটি রয়েছে। এর জন্য বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস। বিদ্যা ত্রুটি থাকলে জাতি ধ্বংস ছাড়া কিছু করতে পারবে না। আজকের বিদ্যা ত্রুটি রয়েছে বলে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আজকের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আজকে বিদ্যা ত্রুটি রয়েছে। আজকের কি বলে, ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা লাগবে না, যেখানে অনার্স মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকেরা চাকরি করে, সেখানে বকলম লোক যদি সভাপতি হয় তাহলে সে শিক্ষকদের কীভাবে চালাবে?
সে তো মূর্খের মতন কথা বলবে। ধিক্কার জানায় ওই সকল কথা বলার জন্য। আজকে বিদ্যা ত্রুটি থাকার কারণে এমন অবস্থা হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, বিদ্যা ত্রুটি থাকলে সে ব্যক্তি জাতিকে কিছু দিতে পারে না, বরং জাতিকে ধ্বংস ছাড়া কিছুই করতে পারে না। ও মুসলমানেরা শুনে রাখুন, قل هل يستوي الأعمى والبصر فلا تتفكرون। অন্ধওয়ালা চক্ষুওয়ালা সমান হতে পারে না। আফালা তাতাফাক্কারুন, জ্ঞানী ব্যক্তিরা কি উপলব্ধি লাভ করবে না? এখানে চক্ষুওয়ালাকে শিক্ষিত ব্যক্তি বলা হয়েছে, আর অন্ধ ব্যক্তিকে অশিক্ষিত বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসারা ওয়ালাদ-দুলুমাতু ওয়ালান-নূর ওয়ালাদ-দুল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাউল আহইয়াউ ওয়াল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধ ব্যক্তি এবং চক্ষুওয়ালা ব্যক্তি সমান হতে পারে না, এবং অন্ধকার আলো সমান হতে পারে না, ছায়ারদ সমান হতে পারে না, জীবন মৃত্যু সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন, শিক্ষিত অশিক্ষিতর ভিতরে যেমন পার্থক্য রয়েছে। একজন ব্যক্তি যদি প্রকৃত অর্থে আল্লাহর সত্যে যদি জ্ঞান অর্জন করে, ওই ব্যক্তিকে প্রকৃত শিক্ষিত ব্যক্তি বলা হয়েছে। আর যে ব্যক্তি পরকালের অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে শিক্ষা অর্জন করতে পারে না, ওই ব্যক্তিকে অশিক্ষিত বলা হয়েছে। যে শিক্ষার ভিতরে ত্রুটি থাকবে, এক কথায় বলা হচ্ছে যে শিক্ষার ভিতরে ত্রুটি থাকবে, যে শিক্ষা মানুষকে উপকার করতে পারবে না, ওই ব্যক্তি হলো অশিক্ষিত। একজন টিচার ছিল, মারা গেছে, আল্লাহ তার ভুল ত্রুটি ক্ষমা করুক। আমি জীবনে তার দেখিনি টাকনুর উপরে লুঙ্গি পত্তি, প্যান্ত দূরের কথা। আমাদের হাই স্কুলের টিচার ছিল তিনি, আল্লাহ তাকে ভুল ত্রুটি মাফ করে দিন। আমি কয়েকদিনকে বলি, স্যার আপনি যে জিনিসটা পড়লেন লুঙ্গি নিচে, বলে কি আমার হয় না, আমার খুলে যায়। আপনার যেটা খলে না সেটা পরেন, আপনি প্যান্ট পরেন। তা তোমাকে হজুরির মতন তোমরা কম, আসলে সেটা কি শিক্ষার পরিচয়, শিক্ষকের পরিচয়? আজকের ঠিক তদ্রূপ আপনার আমার ভিতরে শিক্ষা ত্রুটি থাকার কারণে আজকের আপনার আমার ছেলে মেয়ে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজলুল ইলম খায়রু মিন ফাজলিল ইবাদাতি ওয়া খায়রুদ দীনুকুমুর ওয়ারা। ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদা চাইতে উত্তম। কিসের জন্য উত্তম বলুন তো? আপনি এখন নামাজ পড়তে এসেছেন, কিন্তু যে ব্যক্তি বিদ্যা অর্জন করছে, বিদ্যা অর্জন করতে করতে সাতক্ষীরা থেকে খুলনা থেকে ঢাকায় পর্যন্ত যেতে হচ্ছে, এমনকি ভারতে পর্যন্ত যায়, এমনকি আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তারা মিশরে যায়। তাহলে তাকে কত কষ্ট করতে হচ্ছে, আর আপনি ঠিক বাড়িতে গোসল করে এখানে নামাজ পড়তে এসেছেন। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদা চাইতে অধিক উত্তম। আর দ্বীনের ভিতরে সবচাইতে উত্তম জিনিস হলো পরহেজগারিতা। দ্বীনের ভিতরে উত্তম জিনিস, সে জিনিসটার নাম হলো পরহেজগারিতা। আজকের আপনার আমার ভিতরে পরহেজগারিতা না থাকার কারণে সমাজে আপনি আমি লাঞ্ছিত হচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী গেলেন। সাহাবীর নাম হলো সাফওয়ান ইবনু আসাল। দেখলেন মসজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর গায়ে দিয়ে হেলান দিয়ে আসে। চাদর গায়ে হেলান দেওয়া অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন এবং বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিদ্যা অর্জন করার জন্য এসেছি। তখন আল্লাহ রাসূল বললেন, বিদ্যা অর্জনকারীর জন্য সুস্বাগতম। কেননা
যে যারা বিদ্যা অর্জন করার জন্য অনুষ্ঠান হয়েছে, ফেরেশতা তাদের ডানা দ্বারা ঢেকে রাখে, যাতে করে বিদ্যা অর্জনকারীর কোনো প্রকার কোনো ব্যক্তি যেন ক্ষতি করতে না পারে। এমনকি এই ভালোবাসায় প্রথম আসমান পর্যন্ত উঠে যায়। সুবহানাল্লাহ। আজকের সেই বিদ্যা আপনি আমি করি না। আজকের একদম 6-7 ছেলেরা বলে, কেন বলে যে অমুক সেন্টারে গেলেই পাস, এ প্লাস পাওয়ার পরে তাকে ধরবেন যে প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি, সে বলতে পারে না, অথচ এ প্লাস পেয়েছে এই ম্যাট্রিকে। তাহলে কেমন বিদ্যা অর্জন করেছে আপনার আমার ছেলে মেয়ে? যে আগেকার দিনে দেখছি যারা ম্যাট্রিক পাস করেছে, এসএসসি পাস করেছে, আর বর্তমানে অনার্স মাস্টার ডিগ্রি পাস করে তারা পারে না তাদের সাথে। তাদের সে বিদ্যা এখনো পর্যন্ত মনে আছে, কেননা মায়ের হলো বড় বিদ্যা। যারা মার খেয়ে শিখেছে তাদের অক্ষরে অক্ষরে মনে হয়েছে, আর এখনকার গায়ে হাত দিলে খবর আছে শিক্ষকের। মায়ের হলো বড় বিদ্যাটা মনে রাখবেন। আমার মনে পড়ে ক্লাস 8 যখন আমি কাকডাঙ্গা মাদ্রাসায় পড়ি, নাও সরফ একটু ভুলে গেছে একটা শব্দ, আমাকে মেরে এই যে হাঁটুর এই পিছনের রক ফুলে দিয়েছিল, এবং সেরা রক্ত যেরকম টকবক করে ঠিক অমনি করছিল। তাই আমার বাড়ির থেকে কেউ যায় নাই, লজিনম্যান গিয়েছে, বলছে হুজুর বলছে যে এরকম দরদ করতে গেলে তোমার ভাগ্নেরে তোমার কুটুমরা তুমি নিয়ে চলে যাও। ঠিক ওই দিন আমি মার খেয়েছিলাম আমার জীবনে, মাদ্রাসার জীবনে। আর তারপর থেকে আমি নিজের অনুযায়ী যতদূর পারেছি ইনশাল্লাহ আমি সেটা শিক্ষা করে, আর জীবনে আমি কোনোদিন মার খাই নাই, কারণ আমার ভিতরে সে শিক্ষাটুকু, সে জ্ঞানটুকু চলে এসেছে। আজকের আপনার আমার ছেলে মেয়েকে যে সুশিক্ষা যদি না দিতে পারি, তাহলে পরকাল আপনার আমার জন্য ক্ষতিগ্রস্ত। হাদিস আপনারাও জানেন, বারবার গত জুমায় শুনেছিলেন, আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হয়ে যাও, প্রত্যেকে দায়িত্বশীল, তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। ও পিতা, ও মাতা, আপনাকে বলে যাই, আপনার ছেলে মেয়েকে যদি সঠিক সুশিক্ষা দিতে না পারেন, তাহলে পরকাল আপনার জন্য ক্ষতিগ্রস্ত। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহাল পরিবারকে জাহান্নামে আগুন থেকে রক্ষা করো। কেন বলেন আল্লাহ? আপনি আমি তাহাজ্জুদ নামাজ পড়ে কপাল কালো করে ফেলেছি, আপনি আমি 5 ওয়াক্ত সালাত আদায় করে কপাল কালো করে ফেলেছি। আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনার মেয়ে সালাত আদায় করে না, আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার ছেলে যেন মোবাইলে ঠেলাঠেলি করে, আপনার মেয়ে যেন মোবাইল ঠেলাঠেলি করে। আজকের আপনার মেয়ে 6 পড়ে, আপনার মেয়ের হাতে 1000 টাকা টাচফোন দিয়ে দিয়েছেন, আপনার মেয়ে শুধু ঠেলাঠালি করে। কোনোদিন শুনেছেন কি এত ঠেলাঠেলি করে? রাস্তাঘাটে এমনভাবে তারা ছবি তোলাতুলি করে, টিকটক করে। আসলে ওর বিদ্যার অভাব, এই জন্য সে এরকম করে। ওর মায়েরও বিদ্যার অভাব, ওর বাপেরও বিদ্যার অভাব। আজকের ছেলে মেয়ে ধ্বংসের মূল কারণ পিতামাতা। আদর্শ শিক্ষা যদি ছোটবেলা থেকে যদি আপনার আমার ছেলে মেয়েকে দিতাম, তাহলে আজকের আপনার ছেলেরা তো মার খেতে হতো না, আপনার মেয়ের বাড়ি ভাত আপনারও জুটতো না। সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন তার দিনে সুস্থতা জ্ঞান দান করেন। শুনুন, আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মারা যাবে, 3টা জিনিস অবধারিত সওয়াব পেতে থাকবে কবরে। মানুষ মারা যাবে, 3টা জিনিসের সওয়াব সে কিয়ামত আগ পর্যন্ত পেতে থাকবে। 1 মিন সাদাকাতিল জারিয়া, সাদকা জারিয়া। আপনি সাদকা জারিয়া হিসেবে দান করে গেলেন, জীবিত থাকালে আপনি যত দান করেছেন, এই দানের সওয়াব আপনি মৃত্যুর পরে আপনি কবরে বসে পাবেন। আও ইলমান ইয়ানফাউ বিহি, এলেম, আপনি এমন বিদ্যা অর্জন করেছেন, আপনি এমন এলেম অর্জন করেছেন যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়, যে এলেম দ্বারা মানুষ উপকৃত হয়।
আমি বললাম যে আপনারা দৈনিক 7 বার অথবা 3 বার জাহান্নাম থেকে অথবা জান্নাতের লাভের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আজিরিন মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই যে দোয়াটা আপনাদের শিক্ষা দিলাম, এই দোয়াটা আমি মৃত্যুবরণ করলাম, অতঃপর আপনার যতদিন পড়বেন 100 লোক পড়লে 100 লোক যে নেকি অর্জন করবে, আমি একাই সে নেকি অর্জন করবো। কেন? আমি আপনাদের শিক্ষা দিয়েছি, বিদ্যা অর্জন করেছি, শিক্ষা দিয়েছি, এই জন্য ওর নেকি আমি কবরে বসে পাবো। তাহলে আমার এলেমটা সঠিক হতে হবে। 3 আওয়ালাদিন সালিন ইয়াদউ লাহু, সুসন্তান। আজকের আপনার আমার সন্তানকে এমনভাবে করছি, এত আদর দিচ্ছি, শেষ বেশ দেখছেন আপনার ছেলে আপনার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, অথচ আপনি আদর যত্ন দিয়ে আপনার ছেলে মেয়েকে লালিত পালিত করছেন। ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান যদি আপনি রেখে মারা যান, ওই সন্তান যত ভালো কাজ করবে আপনি কবরে বসে নেকি পেতে থাকবেন। 3টা জিনিস যা চলমান থাকে: 1 সাদকা জারিয়া অর্থাৎ দান সাদকা, 2 এলেম, 3 ওয়ালাদুন সালেহ, সৎ সন্তান। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো মুমিন বান্দার যদি দুনিয়া থেকে একটা কষ্ট কোনো মুসলমান দূর করে দেয়, আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ পাক তার পরকালে তার একটা কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানের অভাব এসেছে, সাহায্য করলো, সাহায্য মোচন হয়ে গেল, আল্লাহ বললেন পরকালে যে তার কত ভয়াবহ শাস্তি রয়েছে, ওই ভয়াবহ শাস্তির ক্ষেত্রে আমি আল্লাহ তার অভাব তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি দুনিয়াতে মানুষের সাহায্য করলেন, আল্লাহ পাক আপনাকে পরকালে আযাব থেকে সাহায্য করবেন, আল্লাহ তো নিজেই বললেন। ঠিক তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো মুসলমান অপর মুসলমান ভাই দোষ ত্রুটি ঢেকে রাখে, আল্লাহ পাক বললেন না, আমি ইহকাল পরকালে তার দোষ ত্রুটি ঢেকে রাখবো। কিন্তু আমরা কি করি? এ শুনেছিস, এটা মহিলাদের ভিতরে বেশি হয়, এবু শুনেছিস উমুকের মেয়ে বেরিয়ে গেছে, উমুকের ছেলে উমুকে উমুক, উমুক উমুক মহিলা, উমুক যা, উমুক ভাবি এই করেছে ওই করেছে। পুরুষরা মনে করেন না, আপনারা চায়ের দোকানে আপনারা কিন্তু সমালোচনা করেন, আপনারা বাদ যাবেন না। কিন্তু রাসূল বলতেছেন, যদি কোনো মুসলমান অপর মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি যদি চেপে রাখে বা ঢেকে রাখে, আল্লাহ পাক বললেন আমি আল্লাহ ওই বান্দার ইহকাল পরকালে দোষ ত্রুটি ঢেকে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি এলেম অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। আজকের আপনার আমার ছেলে মেয়ে যদি বাইরে পড়াতে দেয়, তাহলে মায়ের মনটা কাঁদে, পিতার মনটা কাঁদে। কত যে কষ্ট করে তাকে লালন পালন করেছে, ছেলেটা লেখাপড়া করার জন্য বাইরে যাচ্ছে, তাকে দিতে চাচ্ছে না, তার মায়ের মন কষ্ট লাগে, তার বাপের মন কষ্ট লাগে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এলেম অর্জন করার জন্য, এলেমটা হতে হবে কিন্তু দুনিয়াবি না, পরকালমুখী এলেম হতে হবে। দুনিয়াবি এলেমের ভিতরে যদি পরকালে এলেম থাকে, দুনিয়াবি শিক্ষার ভিতরে যদি পরকালে এলেম থাকে, তাহলে ওই এলেম শিক্ষা করা আপনার জন্য ফরজ। আর ওই শিক্ষা করার কারণে আপনার জান্নাতের পথ আল্লাহ পাক সহজ করে দেবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি কোনো মুসলমানেরা মসজিদে বসে ভালো আলোচনা করে, মসজিদ নির্মাণে আলোচনা করে, ওযুখানা নির্মাণে আলোচনা করে, মাদ্রাসা নির্মাণে আলোচনা করে, এই যে ভালো আলোচনা করলো, ফেরেশতা তাদের ডানা দ্বারা ঢেকে রাখলো। এমনকি ভালোবাসায় আসমান থেকে শান্তির ধারা ওই সকল আলোচকদের উপরে বর্ষণ হতে থাকে। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া ওয়াদি'আ ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদি খানাজিরিল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক মুসলমানের জ্ঞান অর্জন করা ফরজ, তথা কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। আল্লাহ রাসূল বললেন, অপত্রে যারা জ্ঞান অর্জন করবে, অর্থাৎ যে জ্ঞান মানুষকে উপকার করতে পারে না, যে জ্ঞান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এটা অপত্রে জ্ঞান। অপত্রে যারা জ্ঞান অর্জন করবে, সে যেন শূকরের গলায় জহরত স্বর্ণ মুক্ত উপস্থ স্থাপনকারী,
সে যেন শুকুরের গলায় স্বর্ণ পরায়, সে যেন শুকুরের গলায় জহরত মুক্তা পরায়, যে অপাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা হাদিসখানে বর্ণনা করেছেন, আল্লাহ পাক আমার কাছে ওহী নাজিল করেছে। কে বলল? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ পাক যেন আমার উপরে ওহী নাজিল করেছে। যে ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বাড়ি থেকে বের হবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ পাক তার দুই চক্ষু নিয়েছেন, অর্থাৎ যে ব্যক্তি অন্ধ, আল্লাহ পাক বললেন আমি তার জন্য জান্নাত বরাদ্দ করে গেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবাদত অধিক অপেক্ষা ইলমের মর্যাদা উত্তম। ইবাদত অধিক অপেক্ষা ইলমের মর্যাদা অধিক উত্তম। অতএব ইবাদতের চাইতে ইলম অন্বেষণ করা অধিকতম উত্তম। এজন্য তাবি জিয়াদ ইবনে হুদাইর বলেন, একদা ওমর আমাকে বললেন, ওমর বললেন, এ হুদাইর, তুমি কি বলতে পারো ইসলাম কিসে ধ্বংস করবে? তখন ওই সাহাবী বলল, ওই বর্ণনাকারী বলল, আল্লাহ রাসূল ভালো জানেন, বা আপনি ভালো জানেন, আমি বলতে পারছি না ইসলাম কিসে ধ্বংস করবে। এক, ইয়াহদিমুহু জাল্লাতুল ইলম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলেমদের পদস্খলন, আলেমদের পদস্খলনে ইসলাম ধ্বংস হবে। আজকের আলেমরা ধর্মকে বিকৃতি করছে, আলেমরা সত্যকে গোপন করছে, এই জন্য আলেমদের কারণে ইসলাম ধ্বংস হবে। দুই, জিয়াদুল মুনাফিক বিল কিতাব। মুনাফেকরা যারা কথায় কথায় মিথ্যা কথা, এদেরকে কি বলে? মুনাফেক বলে। এই মুনাফেকরা আল্লাহর কিতাব নিয়ে বিতর্ক করে, এদের কারণে ইসলাম ধ্বংস হবে। তিন, ওয়া হুকমুল আইম্মাতিল মুজাল্লিন। গুমরাই শাসকদের কারণে ইসলাম ধ্বংস হবে। আজকের বিগত যারাই যা করেছে, যে সকল শাসকেরা ইসলাম প্রচারের ক্ষেত্রে যারাই বাধা দিয়েছে, যে শাসক হোক, বাংলাদেশের যে দলের শাসক হোক, যারা বাধা দিয়েছে, তাদের কারণে ইসলাম ধ্বংস হলে একটু হয়েছে। আজকের ইসলাম বলছে মূর্তি পূজা হারাম, মূর্তি বানানো হারাম, মূর্তি টানানো হারাম। যারাই করেছে তাদের কারণে ইসলাম ধ্বংস হয়েছে। ইসলাম ওটা সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলতেছেন, সময় সংকীর্ণ হয়ে যাবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। সময় সংকীর্ণ হয়ে যাবে, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে, ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে, হারেজের আধিক্য দেখা দিবে। আল্লাহ রসুলকে বলা হলো হারেজ কি? আল্লাহ রসুল বলল হত্যা। যা বর্তমানে কিছু মনে নিয়েন না, দেখবেন এই তো 1.5 মাস হয়েছে বা 2 মাস হয়েছে, মনে করেন কতজন হত্যা হয়েছে, দেখুন তো হত্যা কতজন হয়েছে। আজকের টাকা লুণ্ঠনের জন্য, অর্থ সম্পদ লুণ্ঠনের জন্য আজকের মানুষকে হত্যা করছে, রাজনীতির কারণে মানুষকে হত্যা করছে। এই জন্য আল্লাহ রসুল বলেন নাই বা বলেছেন, আল্লাহ রসুল যেটাই বলেছেন সেটাই খেটেছে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী। এটা হলো বিদ্যা উঠে যাবে, বিদ্যা উঠে যাবে এবং ফিতনা ফাসাদ বৃদ্ধি পেয়ে যাবে, হারেজের আধিক্য দেখা দেবে। হারেজ হলো হত্যা, আর হত্যা সেটাই সমাজে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছি, কিয়ামত আলামত সময়ের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেশি হয়ে যাবে। কিয়ামত আলামত সমূহের মধ্যে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। এই জন্য 50 জন নারীর একজন হবে পরিচালক, 50 জন নারীর পরিচালক হবে একজন পুরুষ।
এটা হলো কিয়ামতের আলামত। এমনকি 50 জন মহিলা তো হবেই হবে, এলেম কমে যাবে আর মূর্খতা বেড়ে যাবে। শুনুন আজকের আলোচনার সংক্ষিপ্ত সর্বশেষ হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বলতেছেন, যে জিনিসগুলো চলমান থাকে সেই জিনিসগুলো যদি আজকে তারা বিদ্যার যদি মূল্যায়ন করতো, তাহলে তারা কবরে বসে মৃত্যুর পরে সে সবটুকু পেতে থাকতো। তার 1 নম্বর হলো এলেম। যে এলেম অর্জন করেছে, এলেম অনুযায়ী মানুষ আমল করেছে, অতঃপর ব্যক্তি মৃত্যুবরণ করেছে, ওই এলেম যে শিক্ষা দিয়েছে, যত মানুষ শিক্ষা গ্রহণ করবে তার একা সব সে কবরে বসে পাবে। 2, নেক সন্তান, যে নেক সন্তানের ভালো কাজ বাপ মা কবরে বসে পাবে। 3, কোরআন, যদি কোরআন শিক্ষা সঠিকভাবে আপনি আমি মানুষকে দিতে পারি, তাহলে শিক্ষার সবটুকু আপনি কবর বসে পাবেন। 4, মসজিদ, যারা সমাজের বুকে সঠিকভাবে মসজিদ তৈরি করেছে এবং সঠিকভাবে তারা দায়িত্ব পালন করেছে, মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, মসজিদ যদি সঠিকভাবে আবাদ হয়, তাহলে কিয়ামত আগ পর্যন্ত মৃত্যু ব্যক্তি কবর বসে সেই নেকি পাবে। 5 নম্বর হলো মুসাফের খানা। বর্তমান মুসাফের যেটা খুব পাওয়া যায় বলে মনে হয় না। প্রকৃত মুসাফির কাকে বলেন জানেন তো? শুনেছেন তো একদিন। মনে করেন আপনি এখান থেকে ঢাকায় গিয়েছেন, আপনি মনে করেন 5-10 হাজার টাকা নিয়ে গেছেন, আপনার খরচ করতে করতে ফুরিয়ে গেছে, এখন আপনার ওখানে কেউ নাই, সেক্ষেত্রে আপনি কি সাহায্য প্রার্থী? আপনি হলো প্রকৃত মুসাফির। যারা বাড়িতে সেজে এসে বলে আমি মুসাফির, ওই ব্যক্তি মিথ্যুক, ওই ব্যক্তি হলো প্রকৃত সাইল, ওই ব্যক্তি মুসাফির হতে পারে না। 6, আমরা যারা সমাজের বুকে যারা সমাজপতিরা বাস করি, মানুষ উপকারের জন্য খাল খনন করি না, পুকুর খনন করি। এই খাল থেকে যত মানুষ উপকার লাভ করবে, এই পুকুর থেকে মনে করেন এই যে একটা পুকুর, এই পুকুর থেকে যত মানুষ পানি খাবে, রান্নার পানি হোক, গোসল করে যত মানুষ উপকার লাভ করবে, মৃত্যু ব্যক্তি মারার পরে ওই সবটুকু তার কবরে বসে সে পাবে। 7, দান, যে ব্যক্তি সুস্থ অবস্থায় আল্লাহর রাস্তায় দান করেছে, মৃত্যুর পরে যত দান করেছে, যত নেকি হয়েছে দানের কারণে, মৃত্যুর পরে ওই ব্যক্তি কবর বসে পাবে। শুনুন আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য বলেছেন, অকুর রব্বি জিদনি ইলমা, মুহাম্মদ তুমি বিদ্যা অর্জন করো। এজন্য বিদ্যা ত্রুটি থাকলে আপনি কিছুই করতে পারবেন না। বিদ্যার ভিতরে যদি হাউ থাকে, বিদ্যার শিক্ষার ক্ষেত্রে যদি ত্রুটি থাকে, তাহলে আপনি আমি কিছুই করতে পারবো না। বিদ্যা ত্রুটি থাকার কারণে আজকে পরকালের দিকে আপনি অগ্রাধিকার দিচ্ছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আজকের আপনি আমি পার্থিব জীবনকে অগ্রাধিকার দিতেছি, অথচ পরকাল আপনার আমার জন্য চিরস্থায়ী জায়গা, সেটাকে আপনি মূল্যায়ন করলেন না। এই জন্য বিদ্যাকে আপনি মূল্যায়ন করতে হবে, বিদ্যা চাইতে হবে আল্লাহর কাছে। বিদ্যা কোনো মানুষের কাছে চাইলে হবে না, বিদ্যা একমাত্র চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। যে ব্যক্তি, যে লালনকর্তা, যে পালনকর্তা, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাফিকিহীন। আমরা যার কাছে চাই তিনি হচ্ছেন সামাদ, এই জন্য তার কাছে আমাদেরকে চাইতে হবে। আল্লাহ, আমরা যারা বিদ্যা অর্জন করেছি, বিদ্যা যেন সঠিকভাবে আমরা সেটা পালন করতে পারি, সেই অনুযায়ী চলাফেরা করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই সুযোগটুকু দাও, আমাদের যারা সন্তানরা লেখাপড়া করছে তারা যেন সঠিকভাবে লেখাপড়া করে, সেই মন মানসিকতা, সেই বিদ্যাটুকু, সেই জ্ঞানটুকু তাদের বিবেকের ভিতরে বা দেহের ভিতরে ঢুকে দাও। আল্লাহ, আমাদের ভিতরে বিদ্যা ঢুকে দাও, যে বিদ্যা অর্জন করে আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে কবরে যেতে পারি, সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যে নামাজের জন্য তোমার রাসূল বলেছেন সালাত সালাত সালাত, ওমা মালাকাত আইমানুকুম, ও দাসীরা, ও মুসল্লিরা, ও দেশবাসী, তোমরা সালাত সংরক্ষণ করো, সালাত সংরক্ষণ করো, সালাত সংরক্ষণ। আল্লাহ রাসূল মৃত্যুর শয্যায়, তারপরও মেয়ে ফাতেমাকে বলল, ফাতেমা দেখো তো জানলা দিয়ে একটু উকি মেরে দেখো তো মসজিদে সালাত আদায় হয়েছে কিনা।
ফাতেমা একটু উকি মেরে দেখে যে মসজিদ আবু বকর ওমর ওসমান বসে আছে, কখন আল্লাহ রাসূল এসে জামাতে ইমামতি করবেন। আজকের আপনার আমার ভিতরে বিদ্যা ত্রুটি থাকার কারণে সালাত থেকে গাফিল, রোজা থেকে গাফিল, যাকাত দেওয়া থেকে গাফিল। আজকে ধান হয়েছে, এই ধানের ওসর, এই ওসর দেওয়া থেকে গাফিল। একমাত্রই বলা যায় আপনার আমার বিদ্যা ত্রুটি থাকার কারণে আপনার আমার এই সমস্যাগুলো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো যে আজকের সমাজের বুকে যে সংস্কৃতিগুলো হচ্ছে, যেমন বৈশাখী সংস্কৃতি, অনেক সংস্কৃতি রয়েছে। আজকের আপনার আমার ছেলেমেয়েকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষার দেওয়ার ফলে পিতামাতা যেন জান্নাতে যেতে পারে, এমন শিক্ষা সন্তানকে দিতে হবে। আল্লাহ আমাদের সন্তানকে যেন আমরা সুশিক্ষা, সুবিদ্যা, সেই শিক্ষাটুকু আমরা যেন দিতে পারি, সেই তৌফিক দানকে দাও আল্লাহ আমিন। কেননা তোমার রাসূল বলেছেন বিদ্যায় ত্রুটি থাকলে তাকে জাহান্নামে যেতে হবে, তাই এখন হোক আর পরে হোক, এর জন্য আমরা যেন যারা বিদ্যা অর্জন করতেছি বা বিদ্যা অর্জন করেছি, আমাদের বিদ্যা যেন সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি, সেই তৌফিক দান করে দাও আল্লাহ আমিন। এই দাবি